আমি বিপ্লব রায় আপনাদের মাঝে আজকে একটা নতুন টিপস নিয়ে আসলাম। তো আপনারা হয়তো জানেন না, এইটা আমাদের এদিকে বলা হয় মানকচু এবং মানকচু। তো মানকচু হচ্ছে আকারে বড় এবং অনেক বড় হয়, পাতা অনেক বড় বড়। তো এর উপকৃতা হিসাবে যদি আপনারা জানতে পারেন, অবশ্যই বিকলভাবে আপনারা অবাক হয়ে যাবেন। তো এই মানাকচু এবং মানাকচুর ডেরা যদি আপনারা যাদের অ্যালার্জি এবং অ্যাজমা রোগে ভুগতেছেন, যে সমস্ত আমার রুগী ভাই বোনেরা এবং মা বাবারা, আপনারা যদি নিয়মিত সপ্তাহে একদিনও এই মানকচু পাক করে খেতে পারেন, তো অবশ্যই আপনারা ৩-৪ সপ্তাহ যদি আপনারা মানকচু ঠিকভাবে বা ১ মাস মানকচু সিদ্ধ করে এবং ভালোভাবে পাক করে যদি খেতে পারেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। অ্যালার্জি এবং অ্যাজমা কোথা থেকে হয়? আমাদের ব্লাড যখন সমস্যা হয়ে যায়, ব্লাড অপরিষ্কার হয় এবং ব্লাডে অনেক কিছু জমে, তখনই কিন্তু আমরা এই অ্যাজমা এবং অ্যালার্জি রোগে ভোগান্তিত করি। তো আমরা আসুন সবাই মিলে মানকচু ডেরা থেকে এবং পুরা মানকচুর আমরা প্রতিদিন কন্টিনিউ একবেলা সবজির খাতায় রেখে দিই। তো আপনারা খাবেন প্রতিদিন। অ্যালার্জি এবং অ্যাজমা যাদের রোগ আছে এবং ব্লাডের সমস্যা আছে, তো এই মানকচু সিদ্ধ করে এবং ভালো করে রান্না করে খেলেই আপনারা অ্যালার্জি এবং অ্যাজমা রোগী সুস্থ হয়ে যাবেন। তো আমার